This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখো সব মিলে যা পরিস্থিতি বাংলাদেশে হিন্দু নিপীড়ন চলছে। এবার ইসকনের ভক্তদের ভারতে আসতে বাধা। বেনাপোল সীমান্তে চেকপোস্ট দিয়ে ভারতে আসার সময় ইসকনের 70 জন ভক্তকে আটকালো ইমিগ্রেশন পুলিশ। শনিবার সন্ধ্যায় এবং রবিবার সকালে দেশের বিভিন্ন জেলা থেকে ইসকন ভক্তরা ভারতে যাওয়ার জন্য বেনাপোলে আসেন। শনিবার দিনভর এবং রোববার দুপুর 12টা পর্যন্ত অপেক্ষার পরও ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে তাদের ভারতে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। চিন্ময় কৃষ্ণের জামিন মামলার শুনানি নিয়ে বাংলাদেশের টালবাহানা। দফায় দফায় আদালতে হাজিরা নিয়ে বিপত্তি। প্রথম দিন পেশের সময় আদালতে তাণ্ডব, জেলেই নিয়ে যাওয়া হয় চিন্ময় প্রভুকে। আজও আদালতে পেশের সম্ভাবনা ছিল, ফের পিছিয়ে গেল চিন্ময় কৃষ্ণের আদালতে পেশের দিনক্ষণ। কাল চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে পেশের সম্ভাবনা। চিন্ময় প্রভুর বিরুদ্ধে মামলা সাজাতে কালঘাম ছুটছে বাংলাদেশের। কিসের ভিত্তিতে দেশদ্রোহের মামলা আদৌ প্রমাণ করতে পারবে ইউনূস প্রশাসন? চিন্ময় প্রভুর আইনজীবীদেরও দফায় দফায় হেনস্থার অভিযোগ। ইসকনের সন্ন্যাসীর সঙ্গে দেখা করতে গেলেই বারবার হেনস্থা। আটক করা হয়েছিল আরো এক সন্ন্যাসীকে। চিন্ময় কৃষ্ণকে নিয়ে কেন এত ভয় বাংলাদেশ প্রশাসনের? দেখুন, গতকাল একটা খবর দেখিয়েছিলাম আপনাদের, বাংলাদেশে ভারতের বাসে হামলা। ত্রিপুরা থেকে কলকাতা যাওয়ার পথে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় আক্রান্ত ভারতের বাস। ঘটনার কড়া নিন্দা ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার। এই ধরনের ঘটনা বন্ধ না হলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি। বিএসএফ ও ডিজিপির সঙ্গে কড়া নজরদারি নিয়ে আলোচনাও করছে ত্রিপুরা প্রশাসন। বাসটি বিশ্ব রোডের এক পাশ ধরে যাচ্ছিল, হঠাৎ ইচ্ছে করে দুর্ঘটনার কবলে ফেলার জন্য বাসটিকে ধাক্কা দেয় একটা পণ্যবাহী ট্রাক। এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটো ধাক্কা দেয় বাসটি। স্থানীয় বাসিন্দারা বাসটি ঘিরে ধরে এবং যাত্রীদের সামনে ভারত বিরোধী স্লোগান তোলা হয়, এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে বাস যাত্রীদের মধ্যে। এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ আসছে, আপনাকে জানিয়ে রাখি, উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে সহজ করতে চায় শিক্ষা দপ্তর। সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পাঠ্যক্রমে বদল আনছে সংসদ। আর ঠিক কি বদল জানবো, আমাদের প্রতিনিধি সুমন আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সুমন, দেখো, দীর্ঘ বেশ কয়েক বছর পর উচ্চ মাধ্যমিক পরীক্ষা তা নতুন পদ্ধতিতে হচ্ছে, সেটা হচ্ছে সেমিস্টার পদ্ধতি, এবং সেখানে এমসিকিউ প্রশ্ন বেশি থাকবে, পাশাপাশি সিলেবাসেও কিন্তু বদল আনা হয়েছিল। কিন্তু এই পরিবর্তিত সিলেবাসও পড়ুয়াদের কাছে কঠিন মনে হচ্ছে, তাই সিলেবাসকে আরও সহজ করতে, সিলেবাসের বোঝা কমাতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ইতিমধ্যেই সিলেবাস পরিমার্জন করছে। এর অর্থ পরবর্তীকালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা যারা দেবেন তাদেরকে কিন্তু আর বেশি পড়াশোনা করতে হবে না, তাদের জন্য পাঠ্যক্রমের অংশ কমিয়ে ফেলা হচ্ছে, সিলেবাস পরিমার্জন করা হচ্ছে, এবং এই পরিমার্জিত সিলেবাস, রিভাইজ সিলেবাস, এটা কিন্তু জানুয়ারি মাসে প্রকাশ্যে আনবে সংসদ। এর একটা ভালো দিক আছে, একটা খারাপ দিক আছে। তন্নিষ্ঠা, বারবার এরকম সিলেবাস বদল হলে পড়াশোনা এফেক্ট হতে পারে, এটাও যেমন শিক্ষাবিদরা বলছেন, তেমনি অনেকেই বলছেন যে ঠিক আছে, অন্যভাবে পরীক্ষা হলে হোক না, ক্ষতি কি? বেশ, অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। ধন্যবাদ সুমন। পরে খবরে আসি, বকেয়া বেতনের দাবিতে চুঁচুড়া পুরসভার গেটে বিক্ষোভ অস্থায়ী কর্মীদের। আজ থেকে সব পুর পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছিলেন কর্মীরা। গতকালই মহকুমা শাসক বেতন সমস্যা মেটাতে 15 দিন সময় দিতে বলেন কর্মচারীদের। আর সেই মতো পুরকর্মীরা আজ থেকে জল আলো চালু রাখলেও অন্যান্য সব পরিষেবা বন্ধ রেখে বিক্ষোভে সামিল। বকেয়া না মেটা পর্যন্ত চলবে বিক্ষোভ। কর্মীদের বেতন না হওয়া অমানবিক বলে দাবি চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের। কটাক্ষ করতে ছাড়েননি বিরোধী বিজেপি। আমরা 3 মাস ধরে মাইনে পাই না, এক্সট্রা কাজ করায় এক্সট্রা কাজের পয়সা দেয়। সন্ধ্যাবেলা লাইট দেবো, আর আপনার কলে জল দেবো, আর কনজারভেন্সি আমরা কিছুতেই কাজ করবো না। উনি ব্যর্থ, 2 মাস 3 মাসের মাইনে পায়নি কর্মচারীরা, বন্ধ করছে। উনি একটা পৌরপ্রধান, ওনার জায়গায় এই পরিবারটা যে কেউ আসুক আমরা সেটা মেনে নেব, কিন্তু এই পৌরপ্রধানকে আমরা চাইছি না, কারণ ইনি ব্যর্থ। 2 বছর করোনাতেও তো মায়না হয়েছে, কেন মায়না হচ্ছে না আমি অন্ধকারে। এবার একটু তামিলনাড়ুর দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ ঘূর্ণিঝড় ফেইঞ্জেলের বৃষ্টিতে ভাসছে তামিলনাড়ু। কৃষ্ণগিরি জেলার উথানগড়াইয়ে একদিনে 500 মিলিমিটার বৃষ্টি। জলের স্রোতে ভেসে যাওয়ার উপক্রম বাস গাড়ি। ঘূর্ণিঝড় দুর্বল হলেও এখনো নিম্নচাপ তামিলনাড়ুতে। আরো বৃষ্টির আশঙ্কা দক্ষিণ ভারতে। এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজের দিকে নজর। নিয়োগ দুর্নীতি মামলায় জামিন অয়নশীলের। শর্ত সাপেক্ষে অয়নশীলের জামিন মঞ্জুর করল হাইকোর্ট।
পুরো নিয়োগের ওএমআর শিট বানানোর বরাত পেত অয়নশীলের সংস্থা। 2023-এর 20শে মার্চ অয়নশীলকে গ্রেপ্তার করে ইডি। 10 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর। পাসপোর্ট জমা রাখতে হবে অয়নশীলকে, মোবাইল নম্বর বদল করতে পারবেন না অয়নশীল। তদন্তে সহযোগিতা করতে হবে অয়নশীলকে। এদিকে ফের স্থগিত পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানি। সুপ্রিম কোর্টে স্থগিত পার্থর জামিন মামলার শুনানি। ইডি, সিবিআই এবং জেল হেফাজতে পর্যায়ক্রমে কতদিন ছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী সেই সংক্রান্ত তথ্য জমা দিতে দেরি করেছেন আইনজীবীরা। বিচারপতি সূর্যকান্ত বলেন, গতকাল রাতের রিপোর্টের খোঁজ করলেও রিপোর্ট জমা পড়েনি। মন্তব্য বিচারপতির। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বোঝানোর চেষ্টা করেন, এই রিপোর্ট শুধুমাত্র এক পাতার একটি চার্ট। চলতি সপ্তাহে বুধবার মামলার পরবর্তী শুনানি।